আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে ব্লগটা মূলত সকাল থেকেই করা, যেহেতু আজকে ইস্তেমার দিন। তো ইস্তেমার মোনাজাত আমাদের এলাকায়ও ধরা হয়, নারী পুরুষ সকলে একসাথে হয়ে এই ইস্তেমার মোনাজাতরা ধরা হয়। আর সকলে আমরা জানি যে টঙ্গী, গাজীপুর টঙ্গী বিশাল বড় ইস্তেমার মোনাজাত করা হয়। তো যারা যাইতে পারে না, তো তারা কিন্তু এই জায়গায় সামিল হয়। আর আমরা সকলেই জানি যে সকলে মিলে একসাথে দোয়া খেরাত করলে, আল্লাহকে ডাকলে নাকি আল্লাহ পাক কবুল করে। তো সেটারই চেষ্টা করতেছি সকলেই একসাথে হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া খেরাত করে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমাদের এলাকায় ইস্তেমার মোনাজাত কীভাবে কী করা হয়। তো সব কিছু দেখতে হলে আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখেন, আমরা রাস্তা দিয়ে যাই নাই, তো এই যে ক্ষেত দিয়ে যাইতেছি, ক্ষেতের আইল ধরে। তো এটা হচ্ছে মূলত আমরা এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, সেজন্য এই যে এদিকটায় যাচ্ছি, এদিক দিয়ে। তো যে দেখেন কত কত বাহারি ধরনের সবজি লাগানো হয়েছে। আর এটা কি বন্ধুরা, আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাবেন। এটা আসলে কি বিচি আমি সঠিক জানি না, তো আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন এই বিচিগুলা কি বিচি। তো এই যে দেখেন, আমরা ইস্তেমার মোনাজাতের যে প্যান্ডেলে এসে পড়েছি। তো ওই যে দেখেন সামনে হচ্ছে পর্দা, তো ওই পর্দার ওই পাশে হচ্ছে পুরুষ মানুষ আর এই পাশে হচ্ছে মহিলা। আর দেখেন নারী পুরুষ একসাথেই। তো এখানে কিন্তু বন্ধুরা তাবারুকের ব্যবস্থাও করা হয়, সকালে দোয়া খেরাত করে আল্লাহকে জিকির করে মোনাজাত করে আল্লাহ পাককে অনেক করে ডেকে তারপরে কিন্তু করা হয়। তো বন্ধুরা দেখেন, ইতিমধ্যেই কিন্তু দেখেন অনেক লোকজন হয়ে গেছে। তো আমি ওই পাশটায় ছিলাম, যখন আমি আসছিলাম তখন কিন্তু এত লোকজন ছিল না। তো এখন দেখেন অনেক লোকজন হয়েছে। তারপর বন্ধুরা এই বিশাল বড় মাঠটা পুরোপুরি ভরে যায়, কানায় কানায় ভরে যায়। আর দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক মহিলারা আসে, পুরুষরা আসে। তো আমি আর পুরুষ সাইডে যাই নাই। আর যে দেখেন বন্ধুরা, সুন্দরের কাঁঠালের মুচি বের হয়েছে। তো আমাদের এলাকায় কাঁঠালের যেই মুচিগুলো আছে, তো ওগুলোকে পুচিও বলে, মুচিও বলে। তো আপনাদের এলাকায় কি নামে বলে সেটা জানাবেন। তো যে দেখেন, এটা হচ্ছে বাবসখানা। তো এই জায়গাতেই কিন্তু ওই তাবারকটা রান্না করা হচ্ছে, গরু মাংস দিয়ে খিচুড়ি, তারপর হচ্ছে আবার মুরগি মাংস আছে সাথে, আলাদাভাবে রাখা হয়েছে রান্না করে। তো এই যে দেখেন এই রান্না বান্নাটা কিন্তু বন্ধুরা আমি ওই জায়গায় যাই নাই, আমার ছেলে ওই জায়গায় গিয়ে ভিডিওটা করে এনেছে, যেহেতু ওই জায়গায় পুরুষ মানুষ আছিল সেই জন্য আর আমি ওই জায়গায় যাই নাই। তো আমার ছেলে কিন্তু ওই জায়গায় গিয়ে ভিডিওটা করে এনেছে রান্না বান্নার। তো আমি ভাবতেছি যে আপনাদের সাথে প্রথম আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো, তো রান্না বান্নাটাও একটু তুলে ধরি। তো এই যে দেখেন, এই যে জায়গায় কিন্তু রান্না বান্নাটা হচ্ছে। আর আমার ছেলে যেহেতু ভিডিওটা করেছে সেজন্য অনেক নাড়াচাড়া করতেছে, তো কিন্তু বেশি একটা পারে না, তো চেষ্টা করতেছে। তো আপনারা মনে কিছু নেবেন না। তো এই যে দেখেন রান্না বান্না প্রায় হয়ে আসছে, আর মহিলারা ওই পাশে। আর এই যে দেখেন এদিকটায় মৌলবী এই যে ওয়াজ মাহফিল করতেছে, অনেক কথাবার্তা বলতেছে। তো বন্ধুরা আপনারা জানাবেন আপনাদের কার কার এলাকায় বা এইরকম বিশাল বড় একটা ইস্তেমার মোনাজাতের আয়োজন করা হয়। তো আমি বেশিরভাগই জানি যে সম্ভবত এইটা আর কোনো এলাকায় করা হয় না। তো আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি এলাকায় জানা সত্ত্বেও যদি কেউ জানেন যে আপনাদের এলাকায় এই দোয়া মাহফিলটা করা হয়, তো জানাবেন। এটা আমি মনে করি একটি ভালো কাজ। তো ওই জায়গায় অনেক লোকজন হয়। তো বন্ধুরা দেখেন আগের তুলনায় অনেক লোকজন হয়েছে। তো এখন মোনাজাত ধরা হবে, সেজন্য এই ভিডিওটা আর করবো না। মোনাজাত ধরার আগে আপনাদের একটু দেখালাম। তো এই যে দেখেন, তারপর দেখেন বন্ধুরা মোনাজাত করা শেষে আমি এই যে তাবারুক আমাদের দিয়েছে, তারপর আমি ওই জায়গায় খেতে পারি নাই, যেহেতু অনেক গরম ছিল, আমি বাসায় নিয়ে এসে পড়েছি। এই যে দেখেন, তারপর বন্ধুরা এই যে তাবারুকটা অনেক মজা হয়েছিল। আর এই যে তাবারুক খেয়ে আমি এখন বাসায় চলে যেতেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।